বলেন এই কি ছিল এই দুনিয়ার আসল নমুনা, ডাইনে বামে মাটি আমার মাটির বীজ, তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি থাকেন সোনার মদিনা। ঠিক কিনা বলো? আমার নবী ছাড়া আমার আপনার কোনো আপন আছে? যত আপন দেখেন কেউ আমার আপনার সাথে কবরে যাবে। দুনিয়ার অ্যাকাউন্টে ব্যাংকে কোটি কোটি টাকা থাকবে, একটা টাকার বান্ডেল নিয়েও কবরে যাওয়ার সুযোগ নাই। হে মুসলমান, আজকে আমার নবী চিনলা না, আল্লাহ চিনলা না, আল্লাহর কথাগুলি মানলা না, দুনিয়া দুনিয়া বলে সময়টা শেষ করে দিলে, কালো কালো দাড়িটা সাদা বানায়া দিলে, গায়ের শক্ত চামড়াটাকে নরম বানায়া দিলে, সুন্দর চেহারাটাকে একেবারে বৃদ্ধ বানায়া দিলে, দুনিয়ার চিন্তা করতে করতে সময়টা অতিবাহিত করে দিলে। একটাবার চিন্তা করলো না, এমন একটা দুনিয়া আল্লাহ পাঠাইলো যেই দুনিয়াতে আসার প্রোগ্রাম আছে, থাকার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আরে মুসলমান, যেই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার বেলায় কোনো সিরিয়াল। দাদা থাকে নাতিরা আসে কবরে যায়, বাবা থাকে সন্তান কবরে চলে যায়। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ার কেউ আপনার আপন হবে না। যিনি আমার আপনারা আপন তিনি অন্য কেউ না, তিনি আছেন সোনার মদিনায়। ঠিক কিনা বলেন? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি থাকেন সোনার মদিনা। ঠিক না বেঠি? আরে ওই নবীজির কাছে যেতে হলাম রওয়ানা, বলেন ওই নবীজির কাছে যেতে হলাম রওয়ানা, ডাইনে বামে মাটি আমার মাটির, এই দুনিয়ায় অল্প দিনের থাকার জায়গা না, শত চেষ্টা করে আমি থাকতে পারবো না। ঠিক কিনা বলো? আমার সময় শেষ হইয়া গেলে করব রওয়ানা, আমার সময় শেষ হইয়া গেলে করব রওয়ানা, ডাইনে বামে মাটি আমার মাটির বীজ, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বীজ। এ মুসলমান গভীর মনোযোগ। মহিলা ডেকে বলে, হুজুর গত রাত মেয়েটাকে ছাড়া একা একা রাত্রি যাপন করলাম,